নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালের দিকটাই তো বেশ হাওয়া দিচ্ছে। এই যে দেখো, আমাদের সুপারি গাছে এই যে ফুল এসছে, এগুলো থেকেই সুপারি হবে। এই যে পরপর অনেকগুলো লাইন দিয়ে সুপারি গাছ আছে। এই যে এই সুপারিগুলোই ভাদ্র আশ্বিন মাস করে বিক্রি হয়। তখন অনেকটা সাইজে বড় হয়ে যায়, মানে পুরষ্ট হয়ে যায়। কি করছো? আরে মকটেলের জন্য পুদিনা গাছ চাষ করা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে কুমড়ো গাছগুলোকে ছিঁড়ছো কেন? কুমড়ো গাছের জন্য পুদিনা গাছগুলো সব আড়াল হয়ে গেছে, বাড়তে পারছে না। বাড়তে পারছে না। এই নোংরা হচ্ছে, মাথাটা চালিয়ে চাপা দিতে। পুদিনা পাতাগুলো খালি দেখো, শুধু জল দিয়েছো? শুধু জল, শুধু জল। আর বৈশাখ মাসে আপাতত কটা মকটেল হয়েছে বুক? 7টা আছে, 7টা। 7টা? আবার যদি হয়? আবার যদি হয়। কুমড়ো গাছের জন্য এখানটা সব ছোট ছোট পাতা বেরিয়ে গেছে, যেন ওটাকে সার করে দিলাম। কিন্তু কুমড়ো গাছগুলো তুলবে কি করে? কুমড়ো গাছ তো কুমড়ো তো তলার মাটিতেই হয়। ও, উপরে তুলতে লাগবে না? উপরে তুলতে লাগবে না। কি আছে? পান আছে, মিঠা পাতা পান। অল্প নাকি? অল্প কটা। এখনই সাজবে? এখনই সাজবো। আবার ওই জিবলক? আবার জিবলক? এই খিলি পাওনি? খিলি পাওয়া যাচ্ছে না, কলকাতায় যেতে হবে। দেখি গন্ধটা হেভি। সেজন্য আমার হলদে ডামটা খাইনি, চলে আসো উপর থেকে। আজকে বৈশাখ মাসের 3 তারিখ। 3 তারিখের ভিডিও এটা। 1 তারিখে আমাদের যে দোকানে পুজো হয়েছিল, ঠাকুরের বাসনপত্র সব লেগেছিল, ওইগুলো ধুয়ে শুকনো করা হয়ে গেছে, মেজে ধুয়ে শুকনো হয়ে গেছে। ওইগুলো জায়গা মতো রেখে দেবো। আর এই যে পান সাজা শুরু হয়ে গেছে। মিঠা পাতার পান বেশি নেই, অল্প আছে, ওই 75 না 80 পিস মতো। ওদিকে সাজছে পানগুলো, আর আমি এই যে জিপলক খুলছি। এটাতে প্রচণ্ড টাইম লাগছে। খিলি হলে একদমই টাইম লাগে না এতটা, সময় মতো স্ট্যাপ করে রেখে দেয়, আর খিলিতে ভরতে খুব একটা অসুবিধে হয় না। আর এই হলুদ ড্রামটাতে থাকে আমাদের সমস্ত পানের মশলা, এক জায়গাতে সমস্ত মশলাগুলো থাকে। আর এইদিকে দেখো, সৃজন প্রাইভেটে গেছিলো সকালে, ও চলে এসছে। ও একটু হাত লাগিয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে মিলে করলে। আমি আর দাঁড়াতে পারিনি, চলে এসছি। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে। দেখো চন্দন জবাটা কতগুলো যে হয়েছে, আর কি ভালো লাগছে। যতবার দোকান থেকে বাড়ি আর বাড়ি থেকে দোকান যাওয়া আসা করি, ততবার ফুলগুলো চোখের সামনে পড়ে, কি যে ভালো লাগে। আজকে একটা মাত্র সাদা জবা আর একটা সারদা জবাও হয়েছে। ছাদে আছে সারদা জবা, আর নিচে একটা। এই যে থোকা যে জবাটা, সেটাও পেয়েছি। এদিকে একটা থোকা জবা কিভাবে পড়ে গেছে গাছ থেকে। আর এমনি লাল জবাও তো ফুটেছে, অনেকগুলো ফুল। ছাদে দেখেছো 5টা হয়েছে সারদা জবা। আর এদিকে বেলি ফুল কয়েকটা, কিন্তু প্রচুর কুঁড়ি এসছে বেলি ফুল গাছটাতে, অনেক কুঁড়ি দেখো। আর এই যে গোলাপ গাছে গোলাপ আছে, গোলাপগুলো তুলি না, গোলাপগুলো গাছেই থাকে। সব ফুল তুলে নিলে আর ভালো লাগে না। ছাদে যখন এসে দেখি গোলাপগুলো রয়েছে, বেশ ভালো লাগে। আর গন্ধরাজ ফুলও হয়েছে, প্রতিদিন একটা দুটো করে গন্ধরাজ ফুল পাচ্ছি। আর এদিকে তো করবী ফুল, করবী ফুলের কালারটা খুব সুন্দর লাগে আমার। চলো নিচে যাই, রান্না বান্না করতে হবে, প্রচুর কাজকর্ম রয়েছে। গতকাল ক্যাটারিংয়ের কাজ ছিল, ক্যাটারিংয়ের ড্রেসগুলোই কেচে দিয়েছে ওর বাবা। এই যে ক্যাটারিংয়ের ড্রেসের, এটা শেফের ড্রেস, ওপরে শার্ট রয়েছে আর তার সঙ্গে অ্যাপ্রন রয়েছে।
ওই জন্য অনেকগুলো হয়েছে। অ্যাপ্রনটা আলাদা করে কাচতে হয়েছে, শার্টটা আলাদা করে কাচতে হয়েছে, তার সাথে বাড়ির জামা কাপড়ও কিছু আছে, সেটা আমি কেচেছি। আর এই যে আমি রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি, পুঁই শাকের চচ্চড়ি করব, তাই জন্য এখানে কুমড়ো আর বেগুন কেটেছি। এই যে পুঁই শাকও কেটে ধোয়া হয়ে গেছে। আর করব মাছের ঝোল। মাছের ঝোলের জন্য এখানে পেঁয়াজ টমেটো কেটেছি। আর এদিকে এই যে বেগুন আর আলু দিয়ে হবে মাছের ঝোল, তার সাথে করলা ভাজা। আর ওই যে শাক চচ্চড়ির জন্য কুমড়ো আনা হয়েছিল, ওই কুমড়ো থেকে একটু কুমড়ো ভাজা। আর এদিকে কাঠের চালে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামাবো। রান্না করতে করতে পার্লারে এসেছি। পার্লারে ছিল 4টে কাস্টমার, ওদেরকে ছেড়ে দিয়েছি, দিয়ে আমাদের দুপুরের ভাত টাত খাওয়া হয়ে গেছে, খেয়ে বেরিয়েছি আজকে একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। এই নববর্ষ ছিল, তারপরে 2 তারিখ, আজকে 3 তারিখ হবে আমাদের একটা স্বপ্ন পূরণ। বছরের শুরুতেই হবে বড়সড় স্বপ্ন পূরণ, তাই জন্য আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি। আর হার্দিকের স্কুলের ব্যাগটাও নিয়েছি, কারণ ওর প্রাইভেট থাকে। আমরা ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, ওকে একেবারে প্রাইভেটে পৌঁছে দিয়েই আসবো। এই যে আমরা দোকানে চলে এসেছি। আমাদের আজকে নেওয়ার ছিল একটা এসি। প্রচণ্ড গরমে খুবই অসুবিধে হচ্ছে, ঘরের ভেতর অসম্ভব গরম, তাই জন্যই একটা এসি নেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে, সেই উদ্দেশ্যেই এসেছি। হ্যাঁ, যাচ্ছি। তাছাড়া ঘুরে ঘুরে দেখছি কত ফার্নিচার, কত জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র, এসব দেখতে খুব ভালো লাগে। কিনবো একটা জিনিস, কিন্তু দেখছি সব কিছুই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা তো ওখান থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, বিকাল ছিল তখন। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছে, এই যে সন্ধে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের ওই ডাইকিনের এসিটা ডেলিভারি দিতেও চলে এসেছে। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ডেলিভারি হলো। আজকে আর এটা ফিট করবে না, ফিট করবে কালকে, কিন্তু আজকেই মালটা ডেলিভারি দিয়ে চলে গেল। কী যে ভালো লাগছে যে কি বলবো, মানে এটা একটা তো স্বপ্ন ছিল, একটা বড়সড় স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে এরকমভাবে বছরের প্রথমেই। খুব ভালো লাগছে। অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল, ঈশ্বরের আশীর্বাদে সেই ইচ্ছেটা আমাদের পূরণ হলো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।